আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ভিডিওর টপিকস হচ্ছে তিনটা। সো প্রথমে বলতেছি, আপনাদের ভিডিওটা যদি পুরোটা দেখেন অবশ্যই আপনাদের যেগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর তিনটা প্রবলেম সবারই একই প্রবলেম, তিনটা। সো প্রথমত প্রবলেমটা হচ্ছে মেল। যারা মেল করছেন, মেলের এখন রেসপন্স পান নাই। আমি সবার আগে এই টপিকস নিয়ে একবার ভিডিও বানাইছিলাম, তখন অনেকেই আমাকে কেউ খারাপ কমেন্ট করেন নাই, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। সো অনেক মানুষই তখন এই ব্যাপারে কোনো ভিডিও বানায় নাই, ঠিক আছে। তখন আমি ভিডিওটা অনেক সাড়া পাইছিলাম। সো এই ভিডিওটা আমি ঠিক আই বাটনে দিয়ে দিব। সো এখানে যে ভিডিওটা দেখবেন প্রমাণ সহ আছে, যাদের মেল এখন আসে নাই তাদের করণীয়টা কি, ঠিক আছে, প্রমাণ সহ ভিডিওটার মধ্যে দেওয়া আছে। সো এখন এই টপিক্সে কথা বলবো না, এখন টপিক্সটা কথা বলবো যে যারা মেল করছেন আদৌ কি তাদের মেলের যে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা চলে আসছে মেলের মাধ্যমে, এটা কতটুকু সত্যি সেই টপিক্সে কিছু আলোচনা করব। আরেকটা টপিক্স হচ্ছে যে ভিএফএস এর যে বর্তমানে যে জটিলতা অ্যাপয়েন্টমেন্টের জন্য, এটা কি আদৌ শেষ হবে। আরেকটা টপিক্স হচ্ছে যে 25শে মার্চে যারা অ্যাপ্লাই করছেন তাদের কবে নাগাদ ভিসা দেওয়া শুরু করবে, মানে নুলস্থা দেওয়া শুরু করবে, ঠিক আছে। আর কারা নুলস্থা পাবে, মানে বেশিরভাগ কাদের পাওয়ার চান্স আছে, সেই টপিক্সে কিছু আলোচনা করব। সো প্রথমে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য। আমি খুব দ্রুত আর কি আপনাদের সাপোর্ট পাইছি আর কি, ঠিক আছে। আর যতটুকু চেষ্টা করবো অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, যদি পুরোটা দেখেন কিছু বুঝতে পারবেন। সো প্রথমত আমি আপনাদের বলি ইমেল। এখন ইউটিউবে প্রায় অনেক মানুষই 80% মানুষ ভুল ইনফরমেশন দিতেছে যে ইমেলের নাকি রেসপন্স চলে আসছে, ঠিক আছে। মানে আমি একটা চ্যানেলের নাম বললাম না, আমি ওই মেলটা, মানে যে মেলটা নাকি চলে আসছে সেই মেলটা ভিডিওর এই পাশে দিয়ে দিব। সো আপনারা দয়া করে দেখে নেবেন, ঠিক আছে। আর যদি যাদের ওই মেলটা লাগে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আর দরকার হলে আমি ভিডিওর মাঝখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। সো সেই মেলের ছবিটা আমি দিয়ে দিব আপনাদের, যদি যাদের পার্সোনালভাবে লাগে। মানে এটা কতটুকু সত্যতা এখন পর্যন্ত বা ইতালির এম্বাসিও জানে না যে আপনার মেল যে করছেন মেলের কবে নাগাদ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এটা ইতালির এম্বাসি এখন পর্যন্ত বলতে পারতেছে না। আর কোন এক লোক এসে বলতেছে যে নাকি ইমেলের রেসপন্স চলে আসছে, 15 দিনের মধ্যে নাকি অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা আছে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেওয়া হবে। দেখেন ভাই, এইসব উল্টাপাল্টা ইনফরমেশন বানিয়ে নিউজ বানিয়ে মানুষের কেন চিন্তার মধ্যে পড়তো না। ইতালি একটা এখন মাফিয়ার আন্ডারে চলে গেছে। এই যে অ্যাপয়েন্টমেন্টের ডেট গুলা যাবতীয় যত কিছু আছে সবগুলো মাফিয়ার আন্ডারে চলতেছে। একটা চক্রান্ত আর কি, বুঝতে পারছেন। তারপরে যদি আমরা কিছু ভিউসের জন্য কিছু মানুষের ইমোশন নিয়ে খেলা করি, এটা কিন্তু ঠিক না। সো ভাই, আমি একটা ক্লিয়ার কথা বলতেছি, এখন পর্যন্ত বর্তমানে কোনো মেলের রেসপন্স আসে নাই। যদি কেউ দেখাইতে পারে বলেন, প্রুফ সহ দেখাইতে বলেন, দেখি কার আসছে। এখন পর্যন্ত ভাই কোনো মেলের রেসপন্স এখন পর্যন্ত আসে নাই। আশা করা যাচ্ছে এটা নাকি 25 তারিখের বা 26-27 তারিখের পর থেকে যদিও আসে, কিছু কিছু মানুষের আসতে পারে যাদের নুলস্থের মেয়াদ কমে গেছে, অলরেডি 1 মাস হয়তো বা 20-25 দিন এরকম যদি কারো থাকে, তাদের 25, 26 এবং 27 তারিখের মধ্যে কিছু না কিছু আপডেট জানতে পারবেন, ঠিক আছে। এই ব্যাপারে তখন কিছু জানা যাবে। এখন পর্যন্ত তো অ্যাপার্টমেন্টের স্লটই খোলা হয় নাই। মানুষ কিভাবে বলতেছে যে 10 দিনের মধ্যে আপনার অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে? কেমনে ভিএফএস গ্লোবাল নাকি ইতালি অ্যাম্বাসি আমাদের বাবা লাগে? সরি, মানে কিছু মানুষের উল্টাপাল্টা ইনফরমেশনের জন্য একটা মানুষ ভুক্তভোগী যে একটা পরিস্থিতি হয়, আপনি জানেন, যে এইসব চিন্তা ভাবনা করে সে বুঝতে পারবে এটার কষ্টদায়ক কতটুক। এই মানুষের ইমোশন নিয়ে যে খেলতেছে, সে কিছু ভিউসের জন্য আর কি এরকম করতেছে, কিন্তু সেই ভিডিওটা তো হাজার হাজার মানুষ দেখতেছে। দেখার পর মানুষের ইমোশনটা যে কিরকম কাজ করে এটা তো তারা বুঝতেছে না, কেননা তারা তো এইসবের ভিতরে পড়ে নাই। কেমনে বুঝবো? ঠিক আছে, হয়তো বা আপনাদের যে ইমেলের যে টপিক্সটা এটা হয়তো বা ক্লিয়ার হয়েছে, এটা এখনো না ভাই, আরো 20-25 তারিখের পর থেকে, ঠিক আছে, 25-26 তারিখের পর থেকে আমি আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। এতটুকু আশাবাদী করা যাচ্ছে, 20-25 দিনের পর থেকে আমি আপডেট নিয়ে আসবো। সো আপাতত এটার ইমেলের কনফার্মটা হয়ে গেছে, মানে ইমেলের যে জটিলতা আপনাদের ভুগতেছেন সেটা হয়ে গেছে। দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতা, এটা কি আদৌ শেষ হবে? দেখেন ভাই, এটা আপাতত কেউ বলতে পারবে না যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতা আছে এটা আদৌ শেষ হবে, কেননা এটা একটা চক্র ভাই, ভিএফএস একটা চক্রের মধ্যে চলে গেছে। তারপরেও চিন্তা করা যাচ্ছে নাকি 21 তারিখে তারা মানে শিফট করবে, জায়গা চেঞ্জ করবে, তখন নাকি নতুন কর্মকর্তা নিবে। যদি তখন তারা নতুন কর্মকর্তা নেয়,
তখন হয়তো বা এটা একটু সলিউশন হতে পারে। সো এটা এখনো কনফার্ম না, সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে 25 তারিখের বা 26, 27 বা এই মাসের লাস্টের দিকে এটা ডিপেন্ড করতেছে যে যদি আদৌ কি তারা কি কর্মচারী চেঞ্জ করবে নাকি নতুন কর্মচারী নিয়োগ করবে, কি করবে, এটা এখনো যাচাই বাছাই করা ভাবে কিছু বলতে পারতেছি না, কেননা কারো ঘরের খবর কি কেউ জানে? আর বিএফএস গ্লোবাল তো একটা হাইড ইনফরমেশন, এই হাইড ইনফরমেশনের ভিতরে তো আপনি কিছু জানতে পারবেন না, যখন তাদের পাবলিকলি কোনো কিছু প্রকাশ হবে তখন জানতে পারবেন। এখন হয়তো এরা কেউ ক্লিয়ার হয়ে বলতে পারতেছে না যে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতাটা শেষ হতে পারে, এটা আপাতত কেউ ক্লিয়ার হয়ে বলতে পারতেছে। তারপরেও ভাই বলা যাচ্ছে যে যদি মেলের যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি চালু হয়ে যায়, অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতা এটা শেষ হবে যদি মেলের সিস্টেমগুলা চালু হয়ে যায়। সো এটাও এখন কেউ বলতে পারবে না। 25 তারিখের পর সবাই একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন। 25 তারিখ 26 তারিখের পর থেকে হয়তো এই প্রবলেমটা আমাদের আর কারো হবে না, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। সো এই প্রবলেমটা হয়তো বা সমাধান বুঝতে পারছেন। আমার টপিক্সের যে 2টা টপিক্স আপনাদের বুঝাইছি সেই 2টা টপিক্স বুঝতে পারছেন। এখন নিয়ে আসতেছি 3 নাম্বার টপিক্স, যেটা 25শে মার্চে নুলস্তা কবে থেকে ওঠা শুরু করবে। অনেক ইউটিউবার কিন্তু বলতেছেন নুলস্তা ওঠা শুরু করে দিছে, ঠিক আছে ভাই? এইসব ভুল ইনফরমেশন দিয়ে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক কেন নষ্ট করতেছেন? যেরকম আমার ধরেন বাবা মামা যেই হোক আমার জন্য অ্যাপ্লাই করছে, আপনার ইনফরমেশনটা ভুল, সো আমি সেটা শুনে আমি তার সাথে মানে কথা কাটাকাটি করতেছি, তার প্রেশারের মধ্যে রাখতেছি। দেখেন ভাই, সে তো আমার কাজ করতেছে, আরো অনেক মানুষের কাজ করতেছে। একটা মানুষ যদি একটা প্রেশার নিতে পারে, আমি যদি তাকে প্রেশার দেই, তার মানসিক প্রেশারটা কতটুকু থাকে এটা চিন্তা করা যায়? সো ভাই এইসব ভুল ইনফরমেশন বাদ দেন ভাই। এখনো 25শে মার্চের নুলস্তা এখনো ওঠা শুরু করে নাই, ঠিক আছে? এটা হয়তো বা যে এটা তো এপ্রিল মে মাসের মাঝামাঝি দিকে, মানে প্রথম সপ্তাহ তো না, দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহের মাঝামাঝি, যেরকম 15-16 তারিখ বা 20 তারিখের পর থেকে বা 20 তারিখের বা 15-16 মাঝামাঝির দিক থেকে ইনশাল্লাহ আশাবাদী করা যাচ্ছে কিছু কিছু শহর থেকে নুলস্তা ওঠা শুরু করবে, ঠিক আছে? কিন্তু এবার নুলস্তার ওঠার অবস্থা অনেক ভয়াবহ অবস্থা, মানে কি বলবো আর, বড় বড় যেসব শহর, এইসব শহর থেকে কোঠাগুলো খুব কম পড়ছে, খুব কম পাইছে। এটা তো যে অ্যাপ্লাই করে তারও কোনো দোষ নাই, কেননা সেও জানতো না যে এই শহর থেকে কতগুলো কোঠা পড়বে। সো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আর আমি যতটুকু পারি আপনাদের অথেন্টিক খবর দিতে চেষ্টা করি, কারণ উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে তো আপনাদের সময় নষ্ট করার দরকার নাই, আপনাদের এমবি নষ্ট করার কোনো দরকার নেই। আপনারাও তো ভুক্তভোগী, সো আপনারাও তো কিছু মানুষের ইনফরমেশনের জন্য আর কি কিছু এইসব ভিডিওগুলো দেখেন। সো আপনাদের যদি ভুল ভিডিও দিই, ভুল ইনফরমেশন দিই, আপনাদের যদি মাথাটা নষ্ট করি, কোনো লাভ আছে? আমাদের কোনো লাভ নেই। সো যেসব মানুষ বলতেছে নুলস্তা উঠতেছে মার্চের, এটা 100% ভুল। এখন পর্যন্ত নুলস্তা ওঠা শুরু করে নাই, ঠিক আছে? এটাও হয়তো আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন নুলস্তা কবে থেকে উঠবে, ঠিক আছে? সো আজকের ভিডিওটা আমার এতটুকু, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার সাপোর্ট করবেন। আর আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এতটুকু সাপোর্ট করার জন্য। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।